নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে বিশেষ অনুষ্ঠান আছে, সেই কারণে আজকে আমাদের যে প্রতিদিনের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের পাঠ আমরা শুনি, সেই অধিবেশনটি একটু আগে হচ্ছে 7:30টার পরিবর্তে 6:30টায়। তা আজকে আমরা গহন আনন্দ চিন্তন থেকে শুনব। শুভ সন্ধ্যা রূপা। আর আজকে গতকালকেই বলে দিয়েছিলাম যে শুধুমাত্র আজকের জন্যই এই বিশ্বজনীন বার্তায় পাঠটি একটু এগিয়ে নেওয়া হয়েছে, কারণ এরপর গানের বিশেষ অনুষ্ঠান আছে 7:30টা থেকে। তা আজকে আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে শুরু করব গহন আনন্দ চিন্তন, যে অসাধারণ বইটি, সেইখান থেকে কিছু কিছু অংশ। পরম পূজনীয় স্বামী গহনানন্দজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমাদের ভক্ত বন্ধুরা এক এক করে এসে যাচ্ছেন। রূপা, বিলাসপুরের দিদি, সুস্মিতা। আর স্বামী গহনানন্দজি মহারাজ তিনি তার শিষ্য সন্তানদের যে সমস্ত চিঠিগুলো লিখেছিলেন, সেই চিঠির সংকলন এই বইটি। সেখান থেকে একটি অংশ শুনছি। সেটা হচ্ছে 2003 সালে লেখা। সেখানে বলা হচ্ছে যে কষ্ট তোমার এই জন্য অনুভব হয় কারণ তুমি মনে করো এইসব তুমি করছো। মহারাজজি লিখছেন, স্নেহের কন্যা, কষ্ট তোমার এই জন্য অনুভব হয় কারণ তুমি মনে করো এইসব তুমি করছো। দেখো, বিছানায় শুয়ে থাকা তোমার কাজ, কিন্তু ঘুমের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা আসতেও পারে বা নাও আসতে পারে, ঠিক তো? মহারাজজি সত্যি একেবারে পিতার মতো তার শিষ্য সন্তানকে কিভাবে বোঝাচ্ছেন, কারণ এই ঘুমের সমস্যাটা বহু মানুষের, এবং যাদেরই এই সমস্যাটা হয় তারাই বলে এই কষ্টটা যে কি মারাত্মক, যার না হয় সে বুঝবে না। বাস্তবিক সব কিছুই তাই, যতক্ষণ না আমরা নিজেরা অনুভব করতে পারি ঠিক বুঝতে পারি না। মাইকেল মধুসূদন দত্ত কি আর অমনি লিখেছিলেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। আসি বিষ মানে হচ্ছে সাপ। তা সাপের কামড় যে না খেয়েছে সে কি করে বুঝবে সাপের কামড়ের কিরকম কষ্ট। শুভ সন্ধ্যা শ্রাবণ। তাই এখানেও ঘুমের সমস্যা নিয়ে তিনি তার গুরু স্বামী গহনানন্দজি মহারাজকে জানিয়েছেন। তিনি উত্তর দিচ্ছেন, বিছানায় শুয়ে থাকা তোমার কাজ, কিন্তু ঘুমের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা আসতেও পারে বা নাও আসতে পারে, ঠিক তো? এই অবস্থায় তুমি বলছো ঘুম থেকে উঠতে তোমার কষ্ট হচ্ছে। লোকেরাও বলে থাকে, করি তো, কিন্তু হয়তো না। আমাদের শাস্ত্র মনকে সংকল্প বিকল্পাত্মক বলে। এখানে আমরাও জানি যে এই ঘুম থেকে ওঠা, সময় মতো ঘুমোনো, এই জিনিসগুলো আমরাও কিন্তু আমাদের সংসারে ঠিকভাবে মেনে চলতে পারি না। যে জিনিসটা আমরা দেখি মিশনে, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কাজ কিভাবে সময় বাঁধা, ঘড়ি ধরে। আমাদের শাস্ত্র মনকে সংকল্প বিকল্পাত্মক বলে। সে এখন কিছু ভাবে, তারপর এক সংকল্প করে, আবার তার এক বিকল্প খোঁজে। অর্থাৎ আমি আজকে ঠিক করলাম যে আজকে আমি এই করব, এইভাবে চলবো, কিন্তু তারপরে এই মুহূর্তে সেটা ভাবলাম, একেবারে প্রতিজ্ঞাও করলাম, কিন্তু তারপরে দেখা গেল
যে আস্তে আস্তে আমার পরিকল্পনা এবং এই যে প্রতিজ্ঞাটা আমি আর রাখতে পারছি না, তখন তো একটা অপশন, একটা বিকল্প কিছু চিন্তা আমরা করি। সে এখন কিছু ভাবে, তারপর এক সংকল্প করে, আবার তার আরেক বিকল্প খোঁজে, বিরুদ্ধ সংকল্প, বিরুদ্ধ পক্ষ, বিরুদ্ধ চিন্তা করে। অর্থাৎ যেটা আমরা সবসময় একটা এক্সকিউজ তৈরি করি, সেখানে তার বুদ্ধি যাকে নিশ্চয়াত্মিকতা বলে মনে করে, সেটাই তার শেষ সিদ্ধান্ত মনে হয়। বুদ্ধি অর্থ বোধের ভাব, বোধের উপস্থিতি, বোধকে জ্ঞানও বলা হয়। এই যে আমরা একটা খুব প্রচলিত কথায় বলে থাকি জ্ঞান পাপী, অর্থাৎ আমরা জানি, আমাদের লিপিকা ভক্তবন্ধু আসাম গৌহাটি থেকে দেখছে, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে প্রসঙ্গটি শুনছি, এই প্রসঙ্গটি আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করবার খুব দরকার। তাই এখানেও আমরা দেখছি যে যখন যেটা আমরা জীবনে অনেক কিছুই সিদ্ধান্ত করি, যেমন যে ডায়াবেটিক রোগী, সে বলে বাবা ডাক্তার দেখিয়ে আসার পর আজ থেকে আমি আর মিষ্টি খাবো না, কিন্তু তারপর দেখা যায় না, ঠিক আছে এখন তো ওষুধ খাচ্ছি, এই একটা খাওয়া যেতেই পারে, ইত্যাদি ইত্যাদি। এইটাই এখানে বলা হচ্ছে যে আমরা বিরুদ্ধ সংকল্প, বিরুদ্ধ পক্ষ, বিরুদ্ধ চিন্তা করে থাকি। শুভ সন্ধ্যা কেয়া, রূপা গাঙ্গুলি তো আগেই এসেছে, রূপা চক্রবর্তী। আমরা গহন আনন্দ চিন্তন থেকে শুনছি, আর একসঙ্গে অনেকজন এলে বলে আরেকবার আমরা কথাটা ছোট্ট করে বলি, কারণ এই সমস্যাগুলো আমরা প্রত্যেকে ফেস করে থাকি, আর খুব বাস্তব সমস্যা এগুলো। স্বামী গহনানন্দজি মহারাজ তিনি তার এক শিষ্য সন্তানকে লিখছেন, কষ্ট তোমার এই জন্য অনুভব হয় কারণ তুমি মনে করো এই সব তুমি করছো। দেখো, বিছানায় শুয়ে থাকা তোমার কাজ, কিন্তু ঘুমের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা আসতেও পারে বা নাও আসতে পারে, ঠিক তো? এই অবস্থায় তুমি বলছো ঘুম থেকে উঠতে তোমার কষ্ট হচ্ছে, লোকেরাও বলে থাকে করি তো, কিন্তু হয়তো না। এইবার যে কথাটা, এই কথাটা শুধু ঘুম বা কিছু না, সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের শাস্ত্র মনকে সংকল্প বিকল্পাত্মক বলে। আমরা অনেক কিছু প্রতিজ্ঞা করি, আমরা হঠাৎ করে ভেবে বসি, যেমন ওই যে মিষ্টি খাবো না, আজ থেকে ব্যায়াম করব, শরীর চর্চা করব, আজ থেকে আমি একদম টাইমে সব কিছু করব, এরকম অনেক কিছু। বা যারা স্টুডেন্ট, তারা মনে করে না অনেক এদিক ওদিক হয়েছে, ফাঁকি গেছে, আজ থেকে আমি ঠিক সময় ঠিকভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করব। কিন্তু কি হয়, আমাদের মনের আরেকটা দিক কি করে, সে এখন কিছু ভাবে, তারপর এক সংকল্প করে, আবার তার এক বিকল্প খোঁজে, একটা অপশন। অর্থাৎ আমরা একটা এক্সকিউজ খুঁজি যে এটা যদি না করি, আরও তো দুদিন সময় আছে, আরও দুদিন এনজয় করে নি, তারপর থেকে লেখাপড়া করব। বা ভাবি এখন তো যথেষ্ট হাঁটছি, চলছি, আর ঠিক আছে আজকের দিনটা আর হাঁটতে বেরোবো না, আজকের দিনটা ব্যায়াম শরীর চর্চা করব না, আজ আমি একটা মিষ্টি খেতেই পারি। এইভাবে মন কিন্তু আমাদের বিরুদ্ধ চিন্তা করায়, সেখানে তার বুদ্ধি যাকে নিশ্চয়াত্মিকা বলে মনে করে, সেটাই তার শেষ সিদ্ধান্ত মনে হয়। অর্থাৎ যার সংস্কার হচ্ছে একটু আরামপ্রিয়তা, আলস্য, তখন তার বুদ্ধি তাকে সেই দিকেই ঠেলে দেয়। বুদ্ধি অর্থ বোধের ভাব, বোধের উপস্থিতি, বোধকে জ্ঞানও বলা হয়, যে কারণে আমরা প্রচলিত একটা কথা বলে থাকি জ্ঞান পাপী। অর্থাৎ জেনে বুঝেও আমাদের মনের ওপর সেই কন্ট্রোল নেই বলে আমরা জানি আমাদের কি করা উচিত, কিন্তু করে উঠতে পারি না। শুভ সন্ধ্যা। সঙ্গীতা, মৌসুমী, ছন্দা সরকার, শুভ্রা, অনিতা, শুভ সন্ধ্যা। তোমার কাজ শুধু প্রভুর নাম নেওয়া, যেমন নিয়মপূর্বক তোমাকে বলা হয়েছে তেমনি তো করবে। অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি যে সকালবেলা, শুভ সন্ধ্যা মিনুদি, যে সকালবেলা নিশ্চয়ই তাকে, মানে যে শিষ্যকে তিনি চিঠিটি লিখছেন, স্বামী গহনানন্দজি মহারাজ যে কন্যাকে
তাকে নিশ্চয়ই সকালবেলা নাম জপের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সে এটাই বলছে যে ঘুম থেকে উঠতে পারে না, সেই জন্য তার অসুবিধা হয়। এটা আমরা বুঝতেই পারছি। সেই জন্যই তিনি আমাদের বলছেন, মহারাজজি, যে তুমি বিছানায় শুতে পারো, শুয়ে থাকাটা তোমার কাজ, তুমি শুয়ে পড়ো, ঘুমের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই, সেটা আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক তো? এই অবস্থায় তুমি বলছো তোমার ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে। এইবার তিনি কি বলছেন, তোমার কাজ শুধু প্রভুর নাম নেওয়া, যেমন নিয়মপূর্বক তোমাকে বলা হয়েছে তেমনি তো করবে, ওটার বাইরেও যতটুকু পারো সর্বক্ষণ প্রভুর নাম জপ করো। যখনই মনে এদিক ওদিকের কথা আসবে, বা যখনই শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মায়ের ছবিতে নজর যাবে, তখনই প্রভুর নাম অবিরত নিতে থাকো। এই কথাটা কি সুন্দর, যে তোমার কাজ শুধু প্রভুর নাম নেওয়া, যেমন নিয়মপূর্বক তোমাকে বলা হয়েছে তেমনি তো করবে, ওটার বাইরেও যতটুকু পারো সর্বক্ষণ প্রভুর নাম জপ করো। যখনই মনে এদিক ওদিকের কথা আসবে, বা যখনই শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মায়ের ছবিতে নজর যাবে, তখনই প্রভুর নাম অবিরত নিতে থাকো। আর আমরা যদি বাড়িতে যেখানে থাকি, সেখানে সব জায়গায় যদি আমরা ঠাকুর মায়ের ছবি রাখি, সুন্দর করে সাজিয়ে রাখি, আমাদের কি ইচ্ছে হয়, আমাদের যেখানে আমরা থাকবো সেখানে আমাদের প্রিয়জনের মুখখানা আমরা দেখতে পাবো, এটা তো আমাদের ইচ্ছেই হয়। সেই জন্য অনেক বাড়িতে অনেকে দেখা যায় তাদের বিয়ের ছবি, ছেলেবেলার সন্তানের ছবি, তার ছোটবেলার ছবি, তারপর আরও নানান রকম ছবি দিয়ে সাজায়। কিন্তু যখন আস্তে আস্তে এই বোধে আমরা পৌঁছবো যে একমাত্র প্রিয় হচ্ছে ঠাকুর আর মা, এর বাইরে যা কিছু তা দুদিনের খেলা মাত্র, তখন কিন্তু আমাদের আপনা থেকেই মনে হবে যে আমি যেখানে থাকি সর্বক্ষণ যেন আমি ঠাকুর মায়ের মুখের দিকে তাকাতে পারি। সেইভাবে আমাদের নিজেদেরই গৃহসজ্জার পরিবর্তন ঘটে যাবে। তারপর আরেকটি চিঠি, সেখানে বলা হচ্ছে, এর পরের যে চিঠিটি, সেখানে তিনি একজন শিষ্য সন্তানকে কল্যাণিয়া মা বলে সম্বোধন করেছেন, এবং তিনি সেখানে ধরে ধরে, মানে মহারাজজি স্বামী গহনানন্দজি মহারাজ ধরে ধরে তাকে শুধরে দিয়েছেন, একদম মানে বাচ্চাদের যেভাবে খাতা দেখা হয় সেইভাবে শুধরে দিয়েছেন। অধ্যক্ষ মহারাজ, তার কত কাজ, তার কত দায়িত্ব, কিন্তু তারপরেও তিনি চিঠি লিখছেন, এবং সেই চিঠিতে এখানে তারিখটা দেওয়া নেই, মানে তারিখ আছে, সালটা দেওয়া নেই। চিঠিটা একটু ছোট্ট করে পড়ি। তোমার 15ই কল্যাণিয়া মা, তোমার 15ই সেপ্টেম্বরের চিঠি এখানে 24শে সেপ্টেম্বর পৌঁছে গেছে, কিন্তু দেখো আমাকে গুরু বাবা এমন সম্বোধন করো না। আমাদের মঠে সাধুদের শুধু মহারাজ বলার পরম্পরা আছে। যেমন শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী গুরু মহারাজ বলা হয়, কারণ উনি তোমার, আমার, আমাদের সকলের গুরু মহারাজ। স্বামী বিবেকানন্দ মহারাজকে এইভাবে স্বামীজি মহারাজ বলা হয়, স্বামী ব্রহ্মানন্দকে রাখাল মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দকে শশী মহারাজ, স্বামী অদ্ভুতানন্দকে লাটু মহারাজ, স্বামী তুরিয়ানন্দকে হরি মহারাজ বলা হয়ে থাকে। আমাকে শুধু মহারাজ বলো, এবং স্বামী গহনানন্দ মহারাজ লেখো। শুভ সন্ধ্যা রীনাদি, সীমা, রিমা, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। তোমার পুজো করার বিধি ঠিক আছে, ঘৃণী সূর্য ভগবানের নাম, ঘৃণী নয়, এটাকে শুদ্ধ করে নাও। গণেশ বানান মূর্ধন্য স নয়, তালব্য স লেখো। দুর্গা সপ্তশতী তোমার কাছে কি নেই? গীতা প্রেসের দোকান থেকে কিনে নাও।
সেখানে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইত্যাদি এতটা মহারাজজি উদ্ধৃত করেছেন, করে লিখছেন ইত্যাদি মন্ত্র, এবং তার অর্থও পেয়ে যাবে। এইভাবে এই প্রকার ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এই মন্ত্রে দয়ারূপেণ রয় হর্ষও লিখবে না, দয়ারূপেণ রয় দীর্ঘ উকার, এইভাবে এবং দয়ারূপেণ একসাথে উচ্চারণ করো এই মন্ত্র দুর্গা সপ্তশতী চণ্ডীর। চারবাগ স্টেশনে মনে হয় গীতা প্রেসের দোকান আছে। তা এই চিঠিটি পড়লে আমরা বুঝতে পারছি যে গুরুর কতটা শিষ্যের প্রতি কতখানি মনোযোগ, তিনি কোথা থেকে বই কিনবেন, কোথায় কোন বানান ভুল, কোথায় তিনি আলাদা আলাদা দয়া রূপেণ এরকমভাবে লিখেছেন, সেখানে দয়া রূপেণ এইভাবে লিখতে হবে, দয়া রূপেণ সেই কথাও তিনি পরিষ্কার বলে দিচ্ছেন। তারপরে শিব পঞ্চাক্ষর স্তোত্রকে এইভাবে পড়ো, নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। এইভাবে তিনি পুরো উদ্ধৃত করে করে লিখেছেন। তারপরে আরেকটি মন্ত্র ওইভাবে লিখে দিয়েছেন, মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै সাকারায় নমঃ শিবায়। শিবায় গৌরী বদনাব্জ বাল সূর্যায় দক্ষাধর নাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিঙ্কারায় নমঃ শিবায়। এইভাবে প্রত্যেকটা মিতা শুভ সন্ধ্যা প্রত্যেকটা মন্ত্র তিনি শুদ্ধ করে কিভাবে তার সন্তান পুজো করবে বলে দিচ্ছেন। তারপরে বলছেন, আর যা কিছু তুমি লিখেছো ঠিক আছে, এই কথা সবসময় মনে রেখো যে তোমার হৃদয় মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে দিন রাত প্রতিক্ষণ তোমার সব ধরনের গতিবিধির উপর নজরদারি রাখছেন। মিনুদি, তুমি আমাকে ফোন করে পর্যন্ত, তুমি তো আমাকে হোয়াটসঅ্যাপে বলোই, আবার সেদিন তুমি বলছিলে আনন্দে কেঁদে হেসে যে তুমি এমন বলছো, এত ভালো লাগছে পড়ছো এই বইটি থেকে। দেখো, প্রথম কথা, এই বইটি আমাকে দিয়েছে শিখা গায়েন, দিয়ে বলেছে আমরা কিনে এনে বাড়িতে একা একা পড়ি দিদি, তুমি পড়ো, সবাই আমরা একসঙ্গে শুনি, তুমিও শোনো আমরাও শুনি। আর আজকে দেখো মিনুদি, এই যে তোমার ভেতরে আকুলতা ছিল, গুরু সান্নিধ্য গুরু সঙ্গ, শুভ সন্ধ্যা গায়ত্রী দি, যে তুমি বলেছিলে সেই একদিনের পর আর গুরুকে তোমার স্থূল দর্শন হয়নি, কিন্তু এই কথাটাই বলতে গিয়ে আমার বিশেষ করে তোমার কথাটা মনে পড়ে গেল। মহারাজজি বলছেন যে এই কথা সব সময় মনে রেখো। অমিতা, একটু দেরি হয়ে গেল, তুমি একটু প্রথম দিকটা শুনে নিও প্লিজ, শুধুমাত্র আজকের দিনটির জন্য 6:30 থেকে, কারণ বিশ্বজনীন বার্তায় 7:30 থেকে বিশেষ গানের অনুষ্ঠান আছে। বইটির নাম গহন আনন্দ চিন্তন। আর যা কিছু তুমি লিখেছো ঠিক আছে, এই কথা সব সময় মনে রেখো যে তোমার হৃদয় মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে দিন রাত প্রতিক্ষণ তোমার সব ধরনের গতিবিধির উপর নজরদারি রাখছেন। সুতরাং তাকে লুকিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না। আমরা আমাদের অন্যায় করে তার কাছে হাত ধুয়ে ফেলে বলতে পারবো না যে আমরা কোনো অন্যায় করিনি। রজনীকান্ত সেন লিখছেন, পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি, সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি।
তারপরে গানের কথাগুলো ঠিক মনে পড়ছে না, কিন্তু তারপরেই আমি দেখছি যে পাশে জ্বলছে তোমার আখি। তারপরেই কান্তকবি রজনীকান্ত সেনের অনুভূতি হচ্ছে তিনি দেখছেন পাশে জ্বলছে তোমার আখি। সুতরাং আমি কাকে লুকাবো? ওনার সম্মতি ছাড়া তুমি কিছুই করতে পারো না। কোথাও গাড়ি করে যেতে চাইছো, কিন্তু যদি প্রভুর সম্মতি না থাকে তবে দেখবে রওনা হওয়ার আগে গাড়ি খারাপ হয়ে যাবে। হ্যাঁ রিনাদি, এবং শুধু তোমার এই কথাটা শুনলে ওটাও মনে পড়ে যায় যে শুধু ওই একটি দিনেই গুরু তোমাকে কতখানি কৃপা করেছেন। চুলের মুঠি ধরে টেনে তোমাকে এই ডাক্তার বদ্যির একটা গোলক ধাঁধা থেকে মুক্তি দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যা না পারে বৈদ্যে তা পারে বৈদ্যনাথে। আমাদের গুরুদেবের মুখে এই কথাটা শুনতাম, স্বয়ং ঠাকুর বলেছেন। আমরা তো শুনতে পাই না, গুরু মুখে দেবীমার মুখে তাই শুনতাম। ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত, যা না পারে বৈদ্যে তা পারে বৈদ্যনাথে। এরকমই একটা কথা কথামৃতে আছে যে ভগবান ঈশ্বর তিনবার হাসেন। একবার হাসেন যখন জমিটা ভাগাভাগি করে দুই ভাই বলে এদিকটা আমার ওদিকটা তোর। কিসের ভাগাভাগি? কোনটা আমার আর কোনটা তোমার, কোনটা সঙ্গে থাকবে চিরকাল? আর একবার কখন হাসেন? যখন ডাক্তার এসে বলে মা তোমার কোনো কান্নার চিন্তার কারণ নেই, তোমার সন্তানকে আমি সারিয়ে দেব। কিন্তু সেই ডাক্তারবাবু জানেন না, বৈদ্য জানেন না যে তার আয়ু আর মাত্র কয়েক ঘন্টা মাত্র। তিনি তখন তার শিক্ষার গর্বে ভাবেন আমি সারিয়ে দেব। আর তৃতীয় কথাটা এখন মনে পড়ছে না। আচ্ছা, কোথাও গাড়ি করে যেতে চাইছো, কিন্তু যদি প্রভুর সম্মতি না থাকে তবে দেখবে রওনা হওয়ার আগে গাড়ি খারাপ হয়ে যাবে। সেদিন মহুয়া, একটা খুব মহুয়া মিত্র, আমাদের সকলের মহুয়া, যে আমরা ওই যে খর্দায় গেলাম গোপালের অন্নপ্রাশনের পুজো নিয়ে, সেখানে মহুয়া একটা খুব সুন্দর কথা বলছিল। মহুয়া পরে ফোনে বলছে যে দেখো দিদি, এখন কোনো কিছু হলো না, হবে না বলে দুঃখ বা অভিমান হয় না। তিনি আমার জন্য যেটা রেখেছেন সেটাই আমার প্রাপ্য, আর যেটা আমি মনে করছি সেটা আমার প্রাপ্য তো নাও হতে পারে, সেই জন্য ওটা আমার প্রাপ্য নয় বলে বুঝবো। সেই জন্য সেটা নিয়ে মন খারাপ করবো না। আমার যেটা প্রাপ্য তিনি আমাকে তো সেটা দেবেন, আর যেটা প্রাপ্য নয় সেটা দেবেন না। এই বোধগুলো তিনি আমাদের জীবনের পথে চলতে চলতে এইভাবেই ভেতরে গেঁথে দেন। তারপরে বলছেন, সুতরাং দিন রাত যখনই সুযোগ পাবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির দিকে তাকিয়ে থাকো। যখনই দিন রাত সুযোগ পাবে তখনই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির দিকে তাকিয়ে থাকো। মনে কোনো খারাপ চিন্তা এলে মনে মনে প্রভুর নাম জপ করা শুরু করে দাও। যখনই প্রভুকে স্মরণ হয় জপ করো, ইষ্ট মন্ত্র মনে মনে জপ করো, সংখ্যা রাখার প্রয়োজন নেই। কি অপূর্ব কথা এগুলো! যত আমরা শুনি তত বারবার আমাদের মনের মধ্যে এটা ঘুরপাক খেতে থাকে। আমাদের কি রাগ হয় না, বিরক্তি আসে না, কখনো মনের মধ্যে কি কুচিন্তা আসে না? যদি বা আসে তখনই সঙ্গে সঙ্গে এই যে আমরা সজাগ হতে পারছি, আমরা এরপরে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের অষ্টাঙ্গিক মার্গ বইটি থেকে অবশ্যই শুনবো, আগেও শুনেছি, কিন্তু ভক্ত বন্ধুরা সবাই তো সবসময় ছিলেন না, তাই আবারও নতুন করে শুনবো, যেখানে এই বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গের কথা স্বামী পূর্ণাত্মানন্দজি বলছেন। তিনি বলছেন বুদ্ধদেবের বলে দেওয়া ওই রকম নির্দিষ্ট অষ্টাঙ্গিক মার্গ নয়, কিন্তু তিনি ঠাকুরের যে উপদেশাবলী সেইগুলি থেকে
তিনি এইভাবে 8টি বিশেষ অধ্যায় করেছেন। তার মধ্যে একটা হচ্ছে সজাগ থাকা। আমরা আমাদের মনকে যদি সজাগভাবে দেখি, হ্যাঁ, নিজের মনকে যদি আমরা বিচার করি, সেলফ রিয়েলাইজেশন আসবে। তখন আমরা নিজেদের মনকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার করতে পারবো। আমার মনটা কিসের প্রতি আকৃষ্ট হচ্ছে, আমার মন কি কারোর কোনো কিছু দেখে ঈর্ষাপরায়ণ হচ্ছে, এটা আমরাই সবচেয়ে ভালো বুঝতে পারবো। আমাকে অন্য কেউ বলে দেবে না। আমার কি সাংসারিক বিষয়ের প্রতি আকর্ষণ বোধ হচ্ছে, আমার কি বিষয়ের প্রতি আসক্তি আসছে, আমি কি ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন বোধ করছি, আমি কি নিজে পরিকল্পনা করে ঠাকুরকে বলছি ঠাকুর এটা করে দাও। এইভাবে আমার মনকে তন্ন তন্ন করে আমি তো বুঝতে পারি। এই সজাগ, এই অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস, এইটা ভীষণ প্রয়োজন নিজেকে উন্নত করতে গেলে। তারপর 2003 সালেই লেখা আরেকটি চিঠি। আসলে বইটা এত সুন্দর, আমরা যদি সত্যি সত্যি আধ্যাত্মিক পথে চলবার ইচ্ছা নিয়ে এগোই, তাহলে আমাদের প্রতি মুহূর্ত এইভাবে চলা উচিত। যেমন আজকেই আমাকে একজন বলছে, আমার পরিচিত, সে বলছে কি একটা কথাতে, যে তোমাদের তো শুধু ঠাকুরের কথাই তোমরা বলো। আমি মনে মনে ভাবলাম, আহা, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, আমরা যেন তেমনই হতে পারি, ঠাকুরের কথাই যেন আমরা সব সময় বলতে পারি। সে সেটা একটু পরিহাস ছলেই বলেছিল যে তার খুব বোরিং লাগে, একটু আধটু ঠাকুরের কথা হলো, তার সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব, সিনেমা থিয়েটার, হেন তেন, কেনাকাটা সবই। অবশ্যই আমরা কিন্তু এতটাও উত্তীর্ণ হতে পারিনি যে আমরা এই কথাগুলো বলি না, অবশ্যই বলি, কিন্তু আমাদের ইচ্ছাটা থাকে যে এই সমস্ত কিছুকে ডুবিয়ে দিই শুধু ঈশ্বরীয় কথা। এই ইচ্ছাটা অন্তত আমাদের মনে জাগ্রত হচ্ছে, হোক, এটাই চাওয়া। যেমন সেদিনকে আমরা ফিরছিলাম, রূপা গাঙ্গুলি, সুতপা, কল্যাণীদি, আমরা ফিরছিলাম। সেদিনকে যে কথাটা বলছিলাম, আজকে সত্যি আমার সকল ভক্ত বন্ধুরা পাঠচক্রে যারা আছে, একটাই কথা বলবো, যে অনেকেই আমরা যে ফেসবুকে দেখি অনেক ভ্লগ দেখা যায়, মানে ব্লগ হচ্ছে লেখা আর ভ্লগ হচ্ছে ভিডিও। সেখানে দেখা যায় বহুজনের সংসারের নানা রকম গল্প। সে বিদেশে কি করে সংসার করছে, সে কি রান্না করছে, কিভাবে বাসন মাজছে, তার বরকে খেতে দিচ্ছে, তার বর ঘরে বসে বসে অফিস করছে। একদিন দুদিন মানুষের ইন্টারেস্টিং লাগতেই পারে, তাদের জীবনের স্টাইলটা কেমন, কিন্তু রেগুলার সেটার পপুলারিটি দেখলে আশ্চর্য হতে হয়। আবার আরেকটাও এসেছিল, দেখছিলাম, নামগুলো মনে নেই, একটা নাম মনে আছে, না বলাই শ্রেয়, আরেকটার নাম মনে নেই। সেখানে একটা ছোট্ট বেবি, তার সদ্যজাত বাচ্চা, তার বাচ্চা হবার পূর্ববর্তী অবস্থায় তার স্বামী তাকে কিভাবে যত্ন করছে, এই সব জিনিস দেখা। অর্থাৎ আমাদের মনে কতখানি আসক্তি থাকে, যে কারণে আমরা অন্যের সংসার দেখতে ভালোবাসি। এটাই খুব আশ্চর্য। যে কারণে আগে এই গল্প উপন্যাস পড়তে এত ভালো লাগতো, সেগুলোও তো সেই সমাজেরই, সেই প্রেম, সেই সমাজের তথাকথিত প্রেম ভালোবাসা, কুট কচালি, ডিভোর্স, ইগোর লড়াই, এই সবেরই ছবি। তা আস্তে আস্তে একটা সময়ের পর যখন সেই বোধটা জাগ্রত হয় যে সময় ফুরিয়ে আসছে, একদম অনেক অনেক ভালোবাসা কিয়া, স্বপ্নাদি আর শ্রাবণ, মিতা, একদম এসব ক্ষেত্রে চুপ করেই থাকবে। বেকার কোনো উত্তর দিয়ে তাদেরকেও উত্তেজিত করার দরকার নেই, আমাদেরও উত্তেজিত হওয়ার দরকার নেই। এইখানে ওই নীরবতাই শ্রেষ্ঠ।
আচ্ছা, তা এই জন্যই আমরা বলছি, যেমন আর একটা কথাও এই প্রসঙ্গে মনে পড়ে, এই আমাদের ঘর দোর তো সবাইকেই গোছাতে হয়। তা ঘর গোছাতে গেলে বেরিয়ে পড়ে কত জিনিস। এই যেমন আমার ছেলের এখন 20+ বয়স, যেহেতু সে বহু বছর বাদে জন্মেছিল, তার ছোট্ট ছোট্ট কথা, তার এটা ওটা সেটা, তার গান শেখার আইডেন্টিটি কার্ড দক্ষিণীর, তার সুইমিং ক্লাবের আইডেন্টিটি কার্ড, সব জড়ো করে রেখেছি। এইভাবে স্মৃতির ভারে আমরা চাপা পড়ে যাই। এইগুলোই হচ্ছে আমাদের পিছনে টানে, আকর্ষণ করে। আমার ছোটবেলার বই আমার মা জমিয়ে রেখেছিল, কেন? যে আমি বড় হয়ে আমার সন্তান হবে, সে পড়বে। কিন্তু দেখা গেল সে পড়লো না। এবার ধরে সেগুলো চেষ্টা করছি কোনো জায়গায় দিয়ে দেবার, না হলে কাগজে বিক্রি করে দেবার। এই যে আমরা সব কিছু জড়ো করে তুলি, বারবার রবি ঠাকুরের সেই গানটা মনে পড়ে, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমায়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। তারপরে সেই আরতি, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ছুটিয়া চলেছি ঝড়ের বেগেতে, এ যাত্রা মোর থামাও। আমরা কিসের পেছনে কি পাওয়ার জন্য ছুটছি সেটাই আমাদের কাছে পরিষ্কার নয়। আচ্ছা, তারপরে আমরা যে কথায় ছিলাম, শুভ সন্ধ্যা চৈতালি। স্নেহের কন্যা, এই চিঠিটিও 13ই ডিসেম্বর 2003 সালে লেখা। তোমার 5ই নভেম্বরের চিঠি এখানে 11ই নভেম্বর পৌঁছে গিয়েছিল। শ্রী শ্রী মা বিশ্বাস না করার যে কথা বলেছেন ওটাতে তোমার প্রত্যয় হচ্ছে না। এই চিঠিটা আমরা আগেও একদিন শুনেছিলাম। এটাকে সংসার বলা হয়ে থাকে। শ্রী শ্রী মা বিশ্বাস না করার যে কথা বলেছেন ওটাতে তোমার প্রত্যয় হচ্ছে না। অর্থাৎ আমরা ভাবি যে আমাদের তো পুরোপুরি বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস কতক্ষণ আছে? আমাদের খাওয়া পড়া, ওষুধপত্র, আমাদের নির্দিষ্ট একটা মানে কি বলবো, নিশ্চয়তার মধ্যে আমরা এই মুহূর্তে, অনেক দিন পর আমাদের সুদূরের মিতা পারমিতা, অনেক অনেক ভালোবাসা। তোমার ওখানে এখন কোন সময় জানি না, আমাদের এখানে সন্ধে হচ্ছে, আমাদের অস্ট্রেলিয়ার পারমিতা। আচ্ছা, তারপরে সেখানে দেখা যাচ্ছে যে এই যে একটা নিরাপত্তা, নিশ্চয়তার বলয়ের মধ্যে আমরা বসে আছি, তাই আমরা ভাবছি আমরা খুব ঈশ্বর বিশ্বাসী। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের সব কিছু ধ্বংস হয়ে যায়, রবি ঠাকুরের গানের মধ্যে যেভাবে বলা হচ্ছে যে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমারও ঘরে। সেটা কি আমরা বলতে পারবো? আমার চারপাশে দেখছি একের পর এক ধ্বংস, একের পর এক টলমল করে উঠছে। আমাদের গুরুদেব এই কথাটা বলছেন যে চলতে চলতে চারপাশ থেকে নানা শক্তি তোমার বিশ্বাসকে টলিয়ে দেবে, তবু তুমি তোমার বিশ্বাসে অটল থাকবে। সেটাই হচ্ছে স্থির বিশ্বাস। সেই কথাই স্বামী গহনানন্দজি বলছেন, এটাকে সংসার বলা হয়। তোমাকে শ্রী শ্রী মায়ের কথায় প্রত্যয় হওয়ার জন্য হোঁচট খাওয়া প্রয়োজন। যে বস্তুর প্রাপ্তির জন্য আমরা যত বেশি ত্যাগ করি বা পরিশ্রম করি, দুঃখ ভোগ করি, সেই বস্তু ততোধিক আমাদের কাছে দামি, মূল্যবান হয়। শ্রী শ্রী মায়ের কথা তুমি পড়েছ এবং এড়িয়ে চলে গেছো। এখন কিছুদিন ধৈর্য ধরো, কষ্ট করো। এখানে রাত 11:15। ওরে বাবা, একদম মায়ের কথা শুনতে শুনতে পারমিতা, আর একটু আমরা শুনবো একসঙ্গে, তারপর ঘুমিয়ে পড়ো, কেমন? একটু আগে তোমারই একটা পোস্ট করা ছবি দেখে আমি ফোন খুলেছি, সূর্যাস্ত হচ্ছে। সুতপা, আমাদের সুতপা লিখেছে, দারুণ ছবিটা। আচ্ছা, তুমি যে লিখেছো তোমার নিজের ওপর বিশ্বাস নেই, তুমি যে লিখেছো তোমার নিজের ওপর বিশ্বাস নেই, এই সম্পর্কে মহারাজজি বলছেন, আমি মনে করি তুমি নিজেই জানো না
তুমি কি লিখেছ। 8-10 বছর পর যদি তুমি নিজের লেখা চিঠিটি পড়ো তবে বুঝতে পারবে কি লিখেছিলে। অর্থাৎ আমরা যদি নিজেদের সত্যি সত্যিই পরিবর্তন করতে চাই, আমরা যদি সত্যি সত্যি গুরু নির্দিষ্ট পথে এগোবার চেষ্টাটা শুরু করে দিই, অনুশীলন করি, শুধু পড়াশোনা আর তারপর আবার গতানুগতিকভাবে ফিরে যাওয়া নয়, এবং এই যে শোক, তাপ, দুঃখ, প্রব্রাজিকা, মোক্ষ, বেদরূপপ্রাণা মাতাজি না মোক্ষপ্রাণা মাতাজি, মোক্ষপ্রাণা মাতাজি লিখছেন যে মা তোমাকে তার দিকে ফিরিয়ে নেচ্ছেন, কিন্তু তার তোমাকে তার মুখের দিকে ফিরিয়ে নেবার পদ্ধতিটা কেমন? একটা চড় মারা, কি জগতের দিক থেকে চড় খেতে হবে, শোক, তাপ ইত্যাদি। এইগুলি পেতে পেতে আমরা বুঝতে পারবো দাঁড়িয়ে আছো তুমি একই ঘর ভরা মোর শূন্যতারই বুকের ওপরে। আজকে আমরা যদি সংসারে সব সুখ পেয়ে যাই, তখন আমরা তো মনে করবো এটাই স্বর্গ। কোনো ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না, এমনকি শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মা এই বিষয়ে তোমাকে সাহায্য করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে। মানুষ তার পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্ম নেয়। শুভ সন্ধ্যা নয়নতারা। মানুষ তার পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্ম নেয়, এক এক জন্মে তার নতুন নতুন অভিজ্ঞতা হয়, যা সংস্কারের রূপে মনে নতুন নতুন রূপ দিতে থাকে, এবং সে প্রতিটি জন্মে সুখ বা দুঃখরূপী ফল ভোগ করতে থাকে। একই সংসারে আমরা দেখতে পাই দুটো মানুষ, একজন রয়েছে কত আনন্দে, আবার একজনের মনে শান্তি নেই, তার মনের ভিতরটায় হতাশা, ডিপ্রেশন, তার মনের ভিতরে সেই আনন্দ ভাবটা নেই, অথচ একই পরিবারে আরেকটা মানুষের মধ্যে সেটা রয়েছে। তার কারণ কি? তার মনের গঠন। আমাদের দেহেরও যেমন গঠন ভিন্ন ভিন্ন হয়, প্রত্যেকের দেহের গঠন গড়ন সব আলাদা, তেমনি আমাদের মনেরও গঠন গড়ন সব আলাদা আলাদা, সেটা ওই সংস্কার দিয়ে তৈরি হয়। এটাই আমাদের দেশে কর্মফলের সিদ্ধান্ত। এখন তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তোমার মনে ওই ব্যক্তির প্রতি যে ধারণা, সেটাই তোমাকে বিয়ে করার ইচ্ছেতে পরিণত করে ফেলেছে। এখন এটা থেকে বের হওয়া তোমার পক্ষে সম্ভব নয়, তুমি এইভাবে তোমার সংস্কার বানিয়ে ফেলেছ। অর্থাৎ সেই ব্যক্তিটির সম্পর্কে আর কিছু নেই, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের একটা মোহ কাজ করে, বিশেষ করে এটা সন্তানাদির ক্ষেত্রে। সেই জায়গাতে দাঁড়িয়ে সে যে ব্যক্তির প্রতি মোহগ্রস্ত, তাকে সে যেভাবে দেখে, আরেকজন থার্ড পার্সন কিন্তু সেভাবে দেখে না, তার বিচার শক্তি কাজ করে। এটাই মহারাজজি বলছেন যে তোমার মনের ধারণাটাই তখন এমন হয়ে গেছে যে তাকে বিয়ে করবার ইচ্ছেতে পরিণত হয়েছে, এবং এর থেকে বেরোনো সহজ নয়। তারপর বলছেন ক্রোধ ওইসব মানুষদের বেশি হয় যারা বেশি ভাবুক হয়, কিন্তু নিজের ভাবনাগুলোকে বিবেক বুদ্ধি দ্বারা নিজের নিয়ন্ত্রণে রাখা বেশিরভাগ মানুষ করতে পারে না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। নিজের ভাবনাগুলোকে বিবেক বুদ্ধি দ্বারা নিজের নিয়ন্ত্রণে রাখা বেশিরভাগ মানুষ করতে পারে না। এই সব মানুষদের ভোগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না কারণ দেখতে পায়। কথা অনেক আছে, এমনিও বিয়ের পর সার্থকতা দেখেই নেবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অভিজ্ঞতা ছাড়া হয়তো তুমিও কারণ দেখতে পারবে না। এখানে আমরা যেহেতু মূল ঘটনাটা জানি না, এটা যেহেতু একটি চিঠি, সেহেতু আমাদের একটু বোঝবার চেষ্টা করতে হবে যে এখানে মহারাজজি একথাই বলতে চাইছেন যে
আজকের বিয়ের জন্য একটি মানুষকে যেভাবে তুমি দেখছো, বিয়ের পর সেই মানুষটির যে পরিবর্তন হবে না তা তো নয়। এবং একটা মানুষের সঙ্গে তার সান্নিধ্যে কিছুক্ষণ থাকা আর 24 ঘন্টা থাকার মধ্যে আকাশ পাতাল তফাৎ। নিজের এইবার তিনি কি উপদেশ দিচ্ছেন সেইটাই আসল। নিজের অন্তরাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করো। উনি যেভাবে বলবেন সেইভাবে করতে থাকো। ইষ্ট দেবতার উপর নির্ভর করো। ওনার সাহায্যেই বাঁচতে পারবে যদি বাঁচতে চাও। আমাকে জানাও, আমি যতটুকু পারবো তোমার উন্নতির জন্য সাহায্য করব। কিন্তু শর্ত এই যে তুমি ওই ব্যক্তির সঙ্গে বা যে কোনো ব্যক্তির সঙ্গে আমি যা কিছু লিখেছি তা নিয়ে আলোচনা করবে না, এবং আমাকেও লিখবে না। আলোচনা করলে কি হয়? তোমার স্বভাবে গভীরতার খুব অভাব। তুমি খুব চঞ্চল। যদি নিজেকে সংশোধন করতে চাও তো বলো, আমি তোমাকে সাহায্যের জন্য প্রস্তুত। তোমার কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে নিত্য প্রার্থনা করছি। এই যে আমাদের মনের গভীরতার অভাব, আমাদের চিন্তার শক্তির অভাব, এইগুলি আমাদের জীবন দর্শনকেও বিঘ্নিত করে। আমরা তখন ইমোশন, আবেগের দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি, এবং সেই সিদ্ধান্তের ফলে আমাদের অনেক সময় অনেক কষ্ট ভোগ করতে হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাও হয় আমাদের সংস্কার, পূর্ব সংস্কার, এবং প্রতিটি জন্মে আমরা সেই সুখ বা দুঃখরূপী ফল ভোগ করি। এটাই আমাদের দেশে কর্মফলের সিদ্ধান্ত। এবারে মহারাজজি বারবার বলছেন যে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে যে তুমি ওই ব্যক্তির প্রতি যে ধারণা নিয়েছো সেটি তোমাকে বিয়ে করবার জন্য প্ররোচিত করছে। অর্থাৎ সেই ব্যক্তির প্রতি এই মেয়েটি একেবারে মোহগ্রস্ত। কিন্তু মহারাজজি তাকে বিয়ে করো না এ কথাটাও বলছেন না। তার কারণটাও কি? তার কারণটাও সে যদি সত্যই গুরুর প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হতো, তাহলে গুরু তার শক্তিকে ক্রিয়াশীল করতেন। এই যে লাস্টে সেই কথাটাই বলেছেন, তোমার স্বভাবে গভীরতার খুব অভাব, তুমি খুব চঞ্চল। যদি নিজেকে সংশোধন করতে চাও তো আমাকে বলো। আমরা অনেক ক্ষেত্রেই জানি বহু মানুষের জীবনে এই আবেগের বশে ছোট বয়সে বিয়ে করে ফেলা তার একটা জীবনে বিশাল আঘাত। তারপর অনেকে সেটা থেকে বেরোতে পারে, অনেকে বেরোতে পারে না। এবার যদি বা বেরোতে পারে বা নাও পারে, সে কিন্তু সেটা তার জীবনে যদি একটা শিক্ষার রূপে গ্রহণ করে, তারপরে যদি সে নিজেকে শরণাগত করে, তাহলে দেখা যায় যে তার জীবনের একটা নতুন সংস্কার তৈরি হলো, শরণাগতির সংস্কার। আজকে আমরা প্রত্যেকটা চিঠি এত সুন্দর যে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। এদিকে 7:23 হয়ে গেছে। একটা ছোট্ট কথা শুনে আজকে শেষ করি, কারণ শুভ সন্ধ্যা নিবেদিতা। কারণ আজকে 7:30 থেকে বিশ্বজনীন বার্তায় বিশেষ একটি সঙ্গীতানুষ্ঠান আছে। শ্রী শ্রী ঠাকুর তোমার পরীক্ষা নিচ্ছেন। আমি তোমাকে এতটুকু বলতে পারি, যদি তুমি নিজের ধ্যানের উপর, নিজের সংকল্পের উপর দৃঢ় থাকো, তবে তুমি সফলতা অর্জন করতে পারবে। অবিবাহিতা থাকো। এই ক্ষেত্রে কিন্তু এই চিঠিটি 7ই মার্চ 2003 লেখা। মহারাজজি গুরুদেব মানে গহনানন্দজি তিনি তার সন্তানকে এই ক্ষেত্রে একেবারে ইনস্ট্রাকশন, নির্দেশ দিচ্ছেন, অবিবাহিতা থাকো, প্রভুর নাম নিতে থাকো, এবং সাংসারিক বিষয় নিয়ে তোমার ইষ্টদেবতা যেমন তোমাকে দিয়ে করান
সেইভাবে করতে থাকো। এক্ষেত্রে কিন্তু একে একেবারে বলে দিলেন অবিবাহিতা থাকো। ইনি ছেলে না মেয়ে সেটা আমরা বুঝতে পারলাম না, তার কারণ হচ্ছে ওপরে কল্যাণীয় / কল্যাণীয়া লেখা। সেই জন্য এটুকু বুঝতে পারলাম যে শরণাগত হলে গুরু অনেক গভীরভাবে তার শক্তিকে ক্রিয়াশীল করতে পারেন। আজকে এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ। আর আগামীকাল আবার আমাদের দেখা হবে স্বামীজির অনুধ্যানে সন্ধ্যে 6:30টায়। 6:30টায় স্বামীজির অনুধ্যান, তারপর 8টা থেকে বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা শুনব ঠাকুরের অমৃতময় কথা, কথামৃত অনুধ্যান। জয় রামকৃষ্ণ।